এই হলো গিয়ে আমাদের সবার পরিচিত এবং চিরচেনা সেই ফেরিঘাট। এক প্রান্তে হলো গিয়ে আমাদের প্রিয় বাঞ্ছারামপুর করিকান্দি ফেরিঘাট, আর অন্য প্রান্তে হলো গিয়ে 2500 বিষ্টন্দি ফেরিঘাট। আর এ হলো গিয়ে আমাদের করিকান্দি ফেরিঘাট। আর আমাদের ফেরিঘাট বরাবরই সবসময় একটি ব্যস্ততম একটি রাস্তা। বিশেষ করে আমাদের প্রিয় বাঞ্ছারামপুর তথা পার্শ্ববর্তী থানা যে হোমনা, পরে দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী থানা নবীনগর। তো এদিকের অধিকাংশ মানুষই কিন্তু আমাদের এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে। আর এখন পরন্ত বিকেলবেলা অনেক মানুষের ভিড়। আর গরমের দিনে কিন্তু আপনারা সকলেই জানেন যে বিকালবেলা এই মানুষ বের হতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। প্রচুর গরম থাকার কারণে দিনের বেলা দুপুর টাইমে ওইরকম সচরাচর মানুষ বাসা থেকে ওইরকম বের হতে চায় না বা কোথাও চায় না। এলো বাদল ভাই, আর সাথে আছে আমার প্রিয় ভাই খেলু ভাই। তো ভাইদেরকে আজকে নিয়ে যাচ্ছি আমাদের যে গোপাদি নজরুল ইসলাম বাবু কলেজের ওইখানে আমরা জায়গা রাখছি, ওইখানে নিয়ে যাচ্ছি। আর বাদল ভাই আর খেলু ভাই হলো গিয়ে আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বালুর ব্যবসায়ী আর কি, ইট বালুর ব্যবসা করে তারা। তো তাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের জায়গাটা দেখানোর জন্য, কারণ আমরা খুব শীঘ্রই আমাদের ওইখানে আমরা বিল্ডিং এর কাজ ধরবো আর কি, সেই গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজে। তো ভাইদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমাদের জায়গাটা দেখানোর জন্য। আর আমাদের একটু লেট হয়ে যাচ্ছে কারণ সময় হাতে খুব কম, আর আমরা চাচ্ছি যে শেষ বিকেলে রওনা দিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য। দেখেন মানুষ কিন্তু অনেক মানুষ। আর বিশেষ করে আমাদের যে ফেরিঘাট কিন্তু মানুষ কিন্তু দারুণ ক্ষমতার আর ঊর্ধ্ব মানুষ নেওয়া হয় আর কি নৌকাতে করে, যেটা মানে আমার কাছে খুব খারাপ লাগলো একটা বিষয়। সেটা হলো গিয়ে কোনো লাইফ সাপোর্ট ছাড়াই, যেরকম লাইফ জ্যাকেট আর কি, ওরকম লাইফ জ্যাকেট নাই, বা অনেকেই তো জানে যে সাঁতারও পারে না। তো ওইরকম মানুষ তারা কিন্তু গাদাগাদি করে মানুষ নেয়। আর ফেরি দেখেন আজকেও কিন্তু ফেরি একদম পুরোপুরি একদম ভরা মানুষে, একদম পুরো ভরপুর। আর এটা তো শেষ বিকেলবেলা মানুষের যাতায়াতটা একটু বেশি হয় সবসময়, আজকে তার ব্যতিক্রম নয় আর কি। তো একটা বিষয় হলো গিয়ে নৌকায় অনেক যাত্রী নেয়, তো আসলে যাত্রীরা না পেরেও তারা রিস্ক নিয়ে আর কি নৌকা পারাপার হতে হয়, কি আর করার, কারণ উপায় তো নেই, কারণ যেতে হবে। তো ওই কারণে বেশি মানুষ হয়েও নৌকা দিয়ে পারাপার করতে হয়। তো আমাদের এখানে যে মেঘনা ব্রিজ হওয়ার কথা ছিল, তো সেটা হয় নাই, কিন্তু মেঘনা ব্রিজটা খুব দ্রুত হওয়ার দরকার বলে আমি মনে করি। যখন আমাদের এই মেঘনা ব্রিজটা হবে তখন আমাদের যে বাঞ্ছারামপুর থানা এবং কি আড়াইহাজার থানা দোনো দিক দিয়ে উন্নত হবে আর কি, যে আমাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে, মানুষের কর্মসংস্থান হবে, সব দিক দিয়ে ভালো হবে আর কি যদি আমাদের এই মেঘনা যে ব্রিজটা হয়। আর অনেক সময় দেখা গেছে রাত্রিবেলা অ্যাম্বুলেন্স এসে বসে থাকতে হয় গাড়ির জন্য, মনুষ্য রোগী নিয়ে, খুব গুরুতর রোগী নিয়ে তারা বসে থাকতে হয় সেই ফেরির জন্য, অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। তো আমাদেরও সেই রাত হয়ে গেছে, আমরা এখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এখন আবার আমাদের বাড়ি ফেরার পালা। এখন থেকে আবার আজকে মানে ফেরি ঘাটে ওইরকম গাড়ি নাই আর কি, তো গাড়ি না থাকা সত্ত্বেও এখন আবার ফেরি ছেড়ে দিচ্ছে আর কি ফেরি। তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের সেই করিকান্দি ফেরিঘাট চলে আসছি, তো বাড়িতে চলে আসছি আর কি।